टेट के लिए पात्र बेरोजगार युवकों की मंगलवार को अगरतला प्रेस क्लब में प्रेस कॉन्फ्रेंस में मुलाकात हुई। आज की प्रेस कॉन्फ्रेंस में टेट योग्य बेरोजगार युवाओं ने एक सवाल उठाया कि राज्य सरकार ने 2019 में केंद्र से झूठ क्यों बोला, जबकि शिक्षा विभाग में कोई खाली जगह नहीं थी। और 2019 में त्रिपुरा सरकार ने नौकरी के उम्मीदवारों के लिए एक मुश्त छूट का आयोजन किया और केंद्र सरकार को बताया कि 12,222 पद खाली थे। इसलिए हम सभी टेट योग्य बेरोजगार व्यक्तियों की तत्काल भर्ती की मांग करते हैं, क्योंकि राज्य के स्कूल भारी शिक्षक संकट के कारण पीड़ित हैं। इसके अलावा नौकरी चाहने वालों का कहना है कि उन्हें टेट प्रमाणीकरण नहीं मिला है। इसके अलावा उनका कहना है, हमारा राजनीति से कोई लेना देना नहीं है, हम केवल भर्ती की मांग करते हैं और हम मांग करते हैं कि हमें 2023 के चुनाव से पहले भर्ती किया जाना चाहिए। टेट योग्य बेरोजगार युवाओं ने कहा। টেট 2021 সালে টেট পরীক্ষায় উত্তীর্ণ টেট 1 এবং টেট 2 পরীক্ষার্থীদের পক্ষ থেকে আজকের এই সাংবাদিক সম্মেলনে আমরা মিলিত হয়েছি। এই সাংবাদিক সম্মেলনে যারা এসেছেন সবাইকে আমাদের টেট কোয়ালিফাইড গ্রুপ 2021 যারা উত্তীর্ণ হয়েছি আমাদের পক্ষ থেকে আপনাদের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আপনাদের সঙ্গে আমরা এখানে যারা উপস্থিত আছি, আমার নাম সমীর দেবনাথ, আমার সঙ্গে আছেন বিশ্বজিৎ ঘোষ, সুরজিৎ দত্ত এবং চাকিয়া বেগম। আজকে এই সাংবাদিক সম্মেলন করার মূল উদ্দেশ্য হচ্ছে, আপনারা জানেন বিভিন্ন সময়ে আমাদের নিউজগুলো আপনারা কভার করেছেন, আমরা আমাদের দাবি নিয়ে সবাইকে যাতে একসঙ্গে নিয়োগ করা হয় মুখ্যমন্ত্রীর অ্যাপয়েন্টমেন্ট চেয়েছি এবং আমরা অনেকবার গিয়েছিলাম, উনি আমাদের সঙ্গে দেখা করতে চান না এবং আমরা মহাকরণ অভিযান করে ব্যর্থ হয়েছি। তাই পুনরায় আবারও আজকে আমরা প্রেস কনফারেন্স করতে বাধ্য হয়েছি। এই প্রেস কনফারেন্সে আমরা টেট উত্তীর্ণদের পক্ষ থেকে রাজ্যের সরকার এবং মাননীয় মুখ্যমন্ত্রী শিক্ষামন্ত্রীর কাছে আমাদের মূল দাবি, আমাদের যারা 2021 সালে টেট পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি 3,686 জন টিআরবিটি প্রদেয় তথ্য অনুসারে সবাইকে একসঙ্গে নিয়োগ করতে হবে। আমরা আমাদের মূল দাবি সবাইকে একসঙ্গে নিয়োগ করতে হবে, এই কথাটা বারবার বলছি। তার কারণ হচ্ছে বর্তমান পরিস্থিতিতে ত্রিপুরা রাজ্যের যে শিক্ষার বেহাল অবস্থা, এই অবস্থা নিরসনে আমাদের অতি দ্রুত নিয়োগ করার জন্য আমরা দাবি জানাচ্ছি। আমরা লক্ষ্য করেছি 2019 সালের 10ই জানুয়ারি এই রাজ্যের সরকার 12,222টি শূন্যপদ রয়েছে। এই সংখ্যাটা দেখিয়ে কেন্দ্রীয় সরকার থেকে ছাড়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। ওই পরীক্ষার মধ্যে সর্বমোট 1194 জন উত্তীর্ণ হয়েছিল, তার মধ্যে 1100-র মতো জব পেয়েছে এবং বাকি পদ খালি রয়েছে। 10,323 চাকরি চলে গেছে। সর্বমোট আমরা যদি হিসাব করি রাজ্য সরকারের দেওয়া তথ্য অনুসারে 22,545টি শূন্যপদ রয়েছে। আমরা দাবি করব অবিলম্বে শূন্যপদগুলো পূরণ করে রাজ্যের যে শিক্ষার বেহাল অবস্থা এটাকে দূর করার জন্য এই রাজ্যটাকে সারা দেশের মধ্যে একটা রোল মডেল গড়ে তোলার ক্ষেত্রে আমরা চাইছি রাজ্য সরকারের যে মিশন শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ে তোলা, এই শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার কারিগর হিসাবে আমরা সেই উন্নয়ন কর্মযজ্ঞে সামিল হতে চাই। আমরা বারবার লক্ষ্য করেছি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রী বিভিন্ন জায়গায় বলেছেন, শিক্ষামন্ত্রী বলেছেন এই মুহূর্তে আমি 14,000 শিক্ষক নিতে পারি, ওই লোক তো নেই, খুঁজে পাই না। এই কথাটা আজও সোশ্যাল মিডিয়াতে ট্রোল হয়ে আছে এবং মুখ্যমন্ত্রী বলেছেন 2019 সালের ছাড়ের পরীক্ষার পর এই মুহূর্তে আমি 5,000 লোক নেওয়ার জন্য বসে আছি, শুধু পাশ করেছে 1100 জনকেই দিতে পারবো, কোয়ালিটি এডুকেশন নেই। আজকে এই প্রেস কনফারেন্সের মাধ্যমে আমরা মুখ্যমন্ত্রীকে জানান দিতে চাই এবং বিনম্রভাবে আমাদের পক্ষ থেকে অনুরোধ করতে চাই, যাতে করে এই বিগত দিনের যেই কাজগুলো ওনারা আমাদের জন্য করেছিলেন, বিএড অনুপ্রেরণা যোজনা লোন, এই মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীর কথায় আমরা অনুপ্রাণিত হয়ে আমাদের শেষ সম্বলটুকু বিক্রি করে আমরা বিএড এবং ডিএলএড করেছি। সেই সংখ্যা অনুসারে আমরা যারা উত্তীর্ণ হয়েছি আমাদের সংখ্যাটা খুবই নগণ্য। সেই কারণে আমরা আমাদের টেট কোয়ালিফাইড উত্তীর্ণদের পক্ষ থেকে বিনম্রভাবে অনুরোধ জানাবো রাজ্যের শিক্ষার উন্নয়নের স্বার্থে এবং আমরা যারা টেট উত্তীর্ণ হয়েছি আমাদের স্বার্থে অতি দ্রুত যেন আমাদের সবাইকে একসঙ্গে নিয়োগ করে, এক্ষেত্রে SC ST UR
ক্যাটাগরি অনুযায়ী যাতে আমাদের প্রত্যেককে একসঙ্গে নিয়োগ করে, এই দাবিটা আপনাদের মাধ্যমে আমরা রাজ্য সরকারের কাছে রাখতে চাই। আশা করি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, রাজ্যের সরকার এবং শিক্ষামন্ত্রী, অর্থমন্ত্রী এই বিষয়টা দেখে সঠিক পদক্ষেপ গ্রহণ করে আমাদেরকে এই বেকারত্বের হাত থেকে মুক্তি দেবেন এবং ত্রিপুরা রাজ্যের শিক্ষা ব্যবস্থাটাকে আরো উন্নত করবেন। 1 এবং টেট 2 পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি। সবার পক্ষ থেকে আমরা প্রেস কনফারেন্সে তো সবাই উপস্থিত হওয়া সম্ভব না, প্রতিনিধি হিসাবে আমরা এসেছি।